Assalamualaikum. I am welcome back to my another informative video, market research. আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে মার্কেট রিসার্চ সম্পর্কে একটা লাইভ প্রজেক্ট দেখাইতে চাইতেছি, এক্সপ্লেইন করতে চাইতেছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সবাই সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অন করে দিবেন, যেন পরবর্তীতে আরও হেল্পফুল ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো তাহলে এখন আমি চলে যাব স্ক্রিনে, দেখাবো যে আমি কিভাবে এই মার্কেট রিসার্চ $200 জবটা আমি কমপ্লিট করলাম। জবটা আসলে একদম ইজি ছিল। তো আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েব রিসার্চ অ্যান্ড লিস্ট বিল্ডিং ফর এ ফ্যাশন কোম্পানি। ক্লায়েন্ট ওয়েব রিসার্চ করতে বলছে এবং ওনার নিশ কিছু কোম্পানির লিস্ট বিল্ডিং করতে বলছে। তো দেখতে পাচ্ছেন জবটা হচ্ছে মার্কেট রিসার্চ ক্যাটাগরির। উনি বলতেছে লুকিং ফর মার্কেট রিসার্চার টু হেল্প রিসার্চ এ লিস্ট অফ পোটেনশিয়াল ক্লায়েন্টস ভিয়া ইনস্টাগ্রাম। সে বলতেছে আমি মার্কেট রিসার্চার খুঁজতাছি তাকে সাহায্য করার জন্য, মানে আমাকে, ওই ব্যক্তিকে, ক্লায়েন্টে, টু হেল্প রিসার্চ এ লিস্ট অফ পোটেনশিয়াল ক্লায়েন্ট, মানে তার কিছু দরকারি পোটেনশিয়াল ক্লায়েন্ট ইনস্টাগ্রামের মাধ্যমে সে লিস্ট করতে যাচ্ছে। ফ্যাশন কোম্পানি, ওই ফ্যাশন কোম্পানিগুলো, ফ্যাশন নিশ আর কি। ইউ উইল বি সার্চিং বাই হ্যাশট্যাগস অবলিক অ্যাকাউন্ট ফলোয়ার্স। সে হ্যাশট্যাগ দিয়ে অথবা কোনো ব্যক্তির অ্যাকাউন্ট, মানে স্ক্রিপ্ট বা ওই ট্রেসিং করে ফলোয়ার থেকে সে লিস্ট করতে যাচ্ছে। এটার পে করবে সে হলো $200 100 কন্টাক্টের জন্য। বাজেটটা অনেক ফ্রেন্ডলি হয়েছে আর কি, ফিক্সড প্রাইস $200। এখন আমি ক্লায়েন্ট সম্পর্কে একটু পরে দেখাচ্ছি। অ্যাবাউট দি ক্লায়েন্টের পেমেন্ট মেথড ভেরিফাইড। ওনার প্রোফাইলে 9টা রিভিউ আছে। এভারেজ রিভিউ হচ্ছে 4.98, তো অনেক ভালো, এটা খারাপ না। ওনার বাসা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওনার লোকাল একটা টাইম দেখাচ্ছে। আর উনি 21টা জব পোস্ট করছে। আর ওনার রেট হচ্ছে 67% হায়ার রেট, এটাও ভালোই আছে। আর উনি টোটাল স্পেন্ড করছে 10K প্লাস, মানে $10,000 প্লাস। 15 জনকে হায়ার করছে, 5 জন এখনো ওনার সাথে অ্যাক্টিভ আছে, মানে কাজ করতেছে। তো এখন আমি একটা শিট তৈরি করব আর কিছু ডাটা আমি কালেক্ট করে দেখাবো, মানে লিস্ট করে দেখাবো। তো এখন আমি একটা এক্সেল শিট ক্রিয়েট করতেছি। ফ্যাশন কোম্পানি লিস্ট। আমি শিটটা একটু হালকা সেটিং করে নিতেছি।
ইনস্টাগ্রাম ইউজার নেম, ইনস্টাগ্রাম লিংক, এখানে হচ্ছে ওনার ওয়েবসাইট। তো এখানে আমি একটা শিট মোটামুটি সিস্টেম করে ফেললাম, দেখা যাইতেছে। তো এখন আমি ডাটাগুলা কিভাবে কালেক্ট করলাম ইনস্টাগ্রাম থেকে ওইটা দেখাবো। সাইজটা একটুটা কমায় দিলাম, একটু দেখতে ভালো লাগছিল না। সো এখন আমরা চলে যাব স্ক্রিনে। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পেজ আর কি, ইনস্টাগ্রাম পেজ। তো এখানে আমি সার্চ করব ফ্যাশন লিখে। আমি সার্চ অলরেডি মানে করছি দেখে এখনও তারা এখানে ইয়া করে রাখছে। আচ্ছা, আমি আবার টাইপ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন ফ্যাশন রিলেটেড 32,09,995টা পোস্ট আছে। তো এখানে আমি ক্লিক দিলাম। উনি কিন্তু স্পেসিফিক কোনো লোকেশনের কথা বলে নাই যে ইউএসএতে বা কানাডাতে বা ইউকেতে। সো আমি এখন সব দেশ থেকে আমি নিতে পারি, কিন্তু ইউএসএর থেকে নিলে একটু হয়তো ক্লায়েন্টের জন্য ভালো হইতে পারে। তাও সমস্যা নাই, উনি যেহেতু স্পেসিফিকভাবে বলে নাই, তাহলে আমি নিতে থাকি, দেখি টপ পোস্টগুলো। ওনার হচ্ছে ললিকাই, প্রোফাইল লিংক হচ্ছে এটা। আর ওয়েবসাইট হচ্ছে এটা। এখন কোম্পানি নেম, ওনার কোম্পানি নেমটা আমি এখন ওয়েবসাইটে গিয়েও পাবো বা ইনস্টাগ্রাম প্রোফাইলেও হয়তো থাকতে পারে।
এইটাই হচ্ছে মেবি ওনার কোম্পানির নাম। তো আমি কিন্তু একটা একজনের ডাটা আমি অলরেডি কালেক্ট করে ফেললাম। এখন আরেকটা হ্যাশট্যাগে আমি যাব। এটা হচ্ছে ওনার ইউজার নেম। ওনার কোম্পানির নেম হচ্ছে এটা ফোর্স স্টেট সেলস। ওনার প্রোফাইল লিঙ্ক হচ্ছে এটা। এখন হচ্ছে ওয়েবসাইট। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আমি 2 জনের ডাটা অলরেডি কালেক্ট করে ফেলছি। এদের এখানে কোনো ওয়েবসাইটের লিংক আমি দেখতে পাচ্ছি না, সো এটা আমি স্কিপ করে যেতে পারি। এখানেও কোনো ওয়েবসাইট নাই, তো যেটা আমি ওয়েবসাইট পাবো না ওটা আমি স্কিপ করে যাব, এতে কোনো সমস্যা নাই। অনেক অনেক ডাটা এখানে আছে, এখানে ওয়েবসাইট আছে। এটা হচ্ছে ইউজার নেম, না এটা হচ্ছে ইউজার নেম। কোম্পানির নেম, সরি কোম্পানির নেমের জায়গায় ইউজার নেম দিয়ে ফেলছি। আর ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক, মার্কেট রিসার্চ এই জবটা একদমই কিন্তু ইজি ছিল। এটা হচ্ছে ওয়েবসাইট। কিক্স এক্সক্লুসিভ ওনার কোম্পানির নাম। এটা তাদেরই পোস্ট। এখানেও কোনো ওয়েবসাইট আমি দেখতে পাচ্ছি না, সমস্যা নাই, হাজার হাজার কোম্পানি আছে এখানে।
সে স্পেসিফিক কোনো ইয়ার কথা কিন্তু বলে নাই যে মানে এই অমুক দেশ থেকে অমুক জায়গা থেকে লোকেশনের কথা কিন্তু উনি বলে নাই। তো আমি সেভাবেই কিন্তু আসলে ডাটাগুলো কালেক্ট করতেছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ দিছে, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপ সে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েও তার সম্পর্কে ডাটা পাবে বা ওয়েবসাইট পাবে। প্রোফাইল লিংক দিচ্ছি। ওনার কোম্পানির নাম হচ্ছে কোম্পানির নামটা ওটা আমরা স্কিপ করে যেতে পারি। ওখানে একটু পরে দেখলাম যে এটা বিটকয়েন রিলেটেড। তো বিটকয়েন আমাদের তো এখানে কোম্পানি বা শপের কিন্তু অভাব নয়, আমরা পারফেক্টলি ডাটা নিতে পারবো। সো এটা আমি রাখছি না, এটা আমার ইয়ার সাথে যায় না। নিশ ওয়েবসাইটটা দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম লিংক। কোম্পানির নাম হচ্ছে সিনথিয়া টু অ্যাসোসেরিয়া ডি ইমেগেন। আসলে এটা জার্মান বা ফ্রান্সের নাম হইতে পারে, আমি বুঝতে পারতেছি না। যদিও ইংলিশ, কিন্তু এটা আমেরিকান ইংলিশ না। তো আমি 4 জনের ডাটা কিন্তু অলরেডি কালেক্ট করে ফেলছি। একদম ইজি একটা প্রজেক্ট ছিল এই প্রজেক্টটা। যারা ফিজিক্যালি প্র্যাকটিস করতে চান তারা অবশ্যই আমাকে জানাবেন, আর শিট যদি লাগে নিতে পারবেন। এটা আপনারাই তৈরি করতে পারবেন, অনেক ইজি। সো আশা করি জবটা সবাই প্র্যাকটিস করবেন। আর এই রিলেটেড জব কিন্তু আছে মার্কেট প্লেসে। ওয়েব রিসার্চ বা মার্কেট রিসার্চ একটা ইজি প্রজেক্ট। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা সকলের জন্য। হ্যাপি ফ্রিল্যান্সিং।